বিগত 15 বছর ধরে বানেশ্বর দক্ষিণে কোনো উন্নয়ন হচ্ছে না। এই বিষয়ে আপনার কি মতামত? এই একটি কাঁচা রাস্তা রাস্তা আমরা দেখতে পাচ্ছি। এই রাস্তাটি পাকাকরণের উদ্দেশ্যে মাননীয় এমপি মহোদয়ের কাছে আমাদের একটু আবেদন। আপনি এই সম্বন্ধে কিছু বলবেন ভাই? আসলে জন্ম আজন্ম পাপ। আমরা বানরবাসী হিসেবে জন্মগ্রহণ করে আমাদের একটা অপরাধ। দেখুন, বাসিমিয়ার বাড়ি হইতে বানরসর কবরস্থান পর্যন্ত যে রাস্তা 1 কিলোমিটার রাস্তা, আমরা নিজস্ব অর্থায়নে এটা আমরা রাস্তার কাজ করেছি। কিন্তু আমাদের গ্রামে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, বর্তমান চেয়ারম্যান আছে, কেউ বলতে পারবে না 2 টাকা মাটি দিছে। যদি এটা ভেঙে যায় বা যা কোনো কিছু আমরা নিজস্ব অর্থায়নে করি। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা তা সবসময় দেখা যাচ্ছে যে আমরা গ্রামের জনপ্রতিনিধি যারা ছিলেন, সাবেক যে এমপি এবং মন্ত্রী ছিলেন, ওনাকে আমরা গণস্ফূর্তিভাবে সবাই ভোট দিয়েছি, কিন্তু উনি তার বিনিময়ে আমাদের কোনো উন্নয়ন করে নাই। মূলত আমরা যে অবহেলিত ছিলাম, বানরসর গ্রামে সে অবহেলিত আছি। কেননা উনি যে চাইতেন আমাদের নিজস্ব গ্রামে মন্ত্রী, উনি 5 বছর এমপি, 5 বছর বিমান পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু কি উন্নয়ন করেছেন দেখেন। আমরা রাস্তা নিজস্ব অর্থায়নে করেছি, উনি চাইলে রাস্তার পাকা করতে পারতো না, ইটসলিং দিতে পারতো, কিন্তু কোনো উন্নয়ন পাইনি। আমি আর কি বলবো, গ্রামবাসী প্রত্যেকে একই অবস্থা। আর একটা মুষ্টি রোগী যারা কোন ধরনের বা দুর্ঘটনায় বা এখন যে প্রচন্ড গ্রাম, কেউ যদি অসুস্থ হয়, একটা রোগী এই কাঁচা রাস্তা দিয়ে নেওয়া কি অসম্ভব? এটা হচ্ছে যে জিনিসটা বলছেন যে দেখুন বৃষ্টি হলে কি হবে, জি একটা সিজন নিতে গেলে আবার ডেবে যাবে, তখন কি 10 জন মানুষের ধাক্কা দেওয়ার জন্য। এখন মানুষের দেখা যায় আগে যে জিনিস ছিল, এখন একজন রুগী এখান থেকে নিয়ে যেতে হলে ফলো বা ওই যে দরজা আছে না, দরজার উপরে করে সেটা কাঁধে করে নেওয়া রাস্তা, মেন একটা রাস্তা রয়েছে এখান থেকে ফ্রিজ আছে, ফ্রিজ রাস্তাতে। কিন্তু আমাদের গ্রামে একটাই মাত্র রাস্তা, প্রাণকেন্দ্র, এটা যদি হয়তো বেশি না, আর যদি হাফ কিলো পরিমাণ মতো জায়গায় আমাদেরকে ফ্রিজ করে দিত বা ইটসলিং করে, তাহলে আমরা যাতে করতে পারতাম। তো এই ব্যবস্থা আমাদের গ্রামের মধ্যে নাই। আমরা চাই যে বর্তমান যে এমপি সংসদ সদস্য আছেন বা উপজেলা চেয়ারম্যান আছেন বা তাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা যদি পারেন অতি সত্ত্বে আমাদের এই জায়গাতে ইটসলিং অথবা ফ্রিজ করে দিবেন। আপনাদের কাছে এই আবেদন রইল। আসসালামু আলাইকুম।